হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি সেটা বলবো না, কারণ ভালো নেই ছেলের একটু শরীরটা খারাপ। তো কী হয়েছে না হয়েছে সবটাই শেয়ার করবো, দেখতে থাকুক ব্লগটা। আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। এই যে মশারির উপর সব জামা প্যান্টগুলো বাবুর মেলা ছিল, সেগুলোই তুলে নিলাম। নেওয়ার পরে দরজা জানলাগুলো খুলে দিলাম। এবারে বাসি কাজগুলো সারবো। তো বাসি কাজ ঝাঁট দিয়ে এসছি ঘরটা, দেওয়ার পরে আমি এখানে কাঁচা ধোয়াটা করতে এসছি, কারণ ঘরটা পরে মুছে নেব। আর এখন কাঁচা ধোয়া করে ফ্রেশ হয়ে যাব রান্নাঘরে। বাবু ঘরে ঘুমোচ্ছে। তো এখন রান্নাঘরে গিয়ে আগে বাবুর খাবার করব, আর তারপরে আমাদের রান্নাবান্না করব সকালে। আজকে ভাবছি ভাত করে নেব। তো যেটা বলছিলাম যে ছেলের শরীরটা খারাপ। ছেলের আজ 3-4 দিন থেকে জ্বর। প্রথম দিন রাত্রিবেলায় মনে হলো যে গা হাত পা গরম লাগছে, কিন্তু ভাবলাম যে এসিতে আছি তো ওই জন্য হয়তো ঢাকা দিয়ে রেখেছিলাম, হাত থেকে জামা পরিয়ে রেখেছিলাম। আমি ভাবছি সেই কারণে হয়তো একটু গরম ধরেছে, ওই জন্য অত গুরুত্ব দিলাম না। তারপরের দিন তখন সকালের দিকে হালকা গরম ছিল, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছিল। কী হলো বাবা, আসো। তারপর সারাদিন পরের দিন ভালো ছিল, কিন্তু আবার রাত্রিবেলা এরকম জ্বর এসছে হালকা হালকা। তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, তাহলে ওর জ্বর হচ্ছে। দিয়ে ওকে ওষুধ ছিল ঘরে, দিলাম। ওষুধ খেয়ে কমে আবার জ্বর আসে। তো সেদিন রাতটা ওভাবে পার হলো। আর রাত্রে তো ছেলে ঘুমালো না, সারা রাত জেগেই কাটলো। তো তারপরের দিন সকালবেলা উঠেই চলে গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে এসে ওষুধ দিয়েছে, তারপরের দিন বলতে কালকে। তো কালকে ডাক্তারে ওষুধ দিয়েছে, আর ওষুধ খাওয়ানোর পর থেকে এখন অনেকটাই কম আছে। আর দেখা যাক কমে নাকি। যদি না কমে তাহলে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো মনে হচ্ছে কমে যাবে, কারণ অনেকটাই কমে গেছে। আশা করি ঠিক হয়ে যাবে। তো দেখো, আমি এদিকে কাজগুলো সারছিলাম, কাঁচা ধোয়া করলাম, তারপরে মেলে দিচ্ছিলাম জামা কাপড়গুলো। আর ওর বাবুর বড় কাঁথাটাও আজকে কেচে দিয়েছিলাম, তো সেটাও মেলে দিব এখানে। আর কি হয় বলো তো, এখন বুঝতে পারি না, হুট করেই বৃষ্টি চলে আসে। কখনো মেঘ করছে, বৃষ্টি হচ্ছে না, আবার কখনো মেঘ না থাকতেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওই জন্য জামা কাপড় মেলে রেখেও শান্তি নেই। কালকেই খুব মেঘ ছিল না, হালকা মেঘ ছিল, এত বৃষ্টি হলো ভাবার বাইরে। বেশ ভালোই হয়েছিল, ওয়েদারটা ঠান্ডা হয়েছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল না, তখন সমস্যা হয় জামা কাপড়গুলো তুলে আনা, এসবগুলো হয় আর কি। তো দেখো, আমি তারপরে রান্নাঘরে চলে এসলাম। আর বাবুর জন্য গাজর আর সুজি দুধ দিয়ে খাওয়াবো। তো গাজরটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিছুটা সিদ্ধ হয়ে আসলে তখন ওর মধ্যে সুজি দিব, দিয়ে পরে ওটা ঠান্ডা হবে যখন একটু, তখন আমি ওর মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করে দেব। তো তারপরে আমাদের রান্না করছিলাম আজকে, ভাত বসিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে, আর একটাই আলু দিয়েছিলাম, আর একটু ডাল সিদ্ধ দিয়েছিলাম। তারপরে
আর সয়াবিন আলুর তরকারি করছিলাম। তো বাবুর খাবারটা আগে খাওয়াতে এসেছিলাম, ওকে খাইয়ে তারপরে গিয়ে রান্নাটা করেছিলাম আমি। মানে কিছুটা রেডি করে রেখে এসেছিলাম, ভাতটা বসিয়ে রেখে এসেছিলাম। আমি প্রায় দিনই তাই করি, যেদিন ভাত করি তখন যদি বাবুকে খাওয়ানোর থাকে আগে ভাতটা বসিয়ে রেখে আসি, গ্যাসটা কমিয়ে তারপরে বাবুকে খাওয়াই, তারপরে আবার গিয়ে বাকি রান্নাগুলো করি। কারণ আমার যেহেতু রান্নাঘর নিচে আর উপরে, বাবুকে নিচে খাওয়াতে গেলে খুব সমস্যা হয়, ওকে কোলে করে নিয়ে খাওয়াতে হয়। আর কোলে নিয়ে তো খাবারের বাটি নিয়ে খাওয়াতে খুব অসুবিধাই হয়, সেই জন্য ওকে উপরে খাওয়াতে নিয়ে আসি, বসিয়ে খাওয়াই। তো এইভাবে চলছে কাজকাম আমার। তো সারাদিন আর ভিডিও করা হয়নি। এটা দেখো বিকেলবেলা আমার পাপা কী অবস্থায় না করছে। এগুলো কি বলতো হচ্ছে, আমি এগুলো গোছানোর টাইম পাইনি। তো এগুলো আমি বালতির মধ্যে, যেহেতু ঢাকনাওয়ালা বালতি, তো আমি বালতির মধ্যে ভরে রেখেছিলাম যে পরে সময় মতো গোছাবো। কিন্তু উনি আর আমাকে গোছাতে কী দিবে, উনি নিজেই গোছাচ্ছে। দেখো সব ওলট পালট করে বার করে খেলা করছে উনি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ঠিক আছে, তোমরা দেখো আমার ছেলের দুষ্টুমি, কেমন লাগলো জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ব্লগ দিইনি ওই কারণেই, দুদিন যে বাবুর শরীরটা খারাপ ছিল, ঠিক কাজ করে কুলিয়ে উঠতে পারছিলাম না। ওর শরীর খারাপ মানে ও আমাকে ছাড়বে না, এরকম ব্যাপার, সেই জন্য। তো আজকের ব্লগটা এতটাই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।